এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবই, থাকব না আমি আর পরে রবে সবই। দুনিয়ার মায়া ছেড়ে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব একদিন। এই দুনিয়া ছেড়ে সবাই, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ার এই বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যিন লাকানা উমার। আমার পর যদি কেউ নবী হইতেন, আমার পর যদি নবীয়তি কাউকে দান করা হতো, আমার উমরকে আল্লাহ নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ। রাত্রিবেলা গভীর রাত, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অলিতে গলিতে রাষ্ট্রের প্রধান উমর ঘোরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় হযরত উমর নিজের ছেলেকে বিবাহ করাবে। কেমন বিবাহ করাবে? জন্য ভাইরা আমার, আমরা যখন ছেলে মেয়েকে বিবাহ দেই সর্বপ্রথম আল দেখতে হবে। কি দেখতে হবে? আল। নাম কি? আল। আলের নামে কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, আল ইমরান। বলি সুবহানাল্লাহ। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর রাতের বেলা ঘোরাফেরা করতেছেন। বাদশা উমর। এবার দেখা যায় রে মিঠি 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 করে এক ঘরের মধ্যে কোপা চলতেছে। মার মেয়ে রাত্রের বেলা ছাগল দোয়াইতেছে। ছাগল। মা মেয়েটাকে বলে, ও আমার মেয়ে, আমাদের ছাগলের যত দুগ্ধ হয়েছে রাত্রে বেলা কেউ দেখবে না, এ দুগ্ধের সাথে একটু পানি মিশাও, পানি মিশাও। ছোট্ট মেয়েটা বলে, মা কি বলো, কি বলো? দুনিয়ার কেউ দেখবে না, একজন দেখবে। তিনি কে? দুনিয়ার কেউ জানে না, খবর জানেন কে? বলেন আল্লাহ। বলেন ওহু মাকুম আইনা মা কুনতুম। আল্লাহু আকবার। বলে বান্দা তুই যেখানে আমিও সেখানে রে বান্দা। দুনিয়ার সব কিছু ফাঁকি দেওয়া যায়, পানির নিচে চলে গেলেও, জমিনের গহীন তলদেশে চলে গেলেও, পৃথিবীর যেই প্রান্তে যাও না কেন, আপনারা বলুন আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যাবে কিনা? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। মেয়েটা বলে, মা দুনিয়ার কেউ দেখে না। মাগো তোমার কথা সত্য, সবার চক্ষু ফাঁকি দেওয়া যায়, একজনের চক্ষু ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আকবার। এই খবর ঘরের পিছনে দাঁড়া দাঁড়ায়া বাদশা উমর শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন। শুনতেছেন হযরত উমর, হযরত উমর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে এক নজর দেখার জন্য ওই মহিলার ঘরের সামনে চলে গেলেন। যা দেখলেন মাশাআল্লাহ, যেমন সুন্দরী, দেখতে যেমন সুন্দর, তার চরিত্র আরো সুন্দর। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, একটা মহিলার সবচেয়ে দরকার আল হায়া শুবাতুম মিনাল ঈমান। আল্লাহু আকবার। লজ্জা। আজকে মানুষের মাঝখান থেকে লজ্জা চলে যাচ্ছে। সব শ্রেণীর মানুষের লজ্জা নাই। যার যত লজ্জা কম তার তত ঈমান কম, যার যত হায়া বেশি তার তত ঈমান বেশি। বলি সুবহানাল্লাহ। হযরত উমর চলে গেলেন। মহিলাকে ডাক দিয়া বলে, মাগো আপনি যদি রাজি থাকেন গো মা, আপনার এই কন্যাটাকে আমার ছেলে দিয়া বিবাহ করাইতে চাই। সুবহানাল্লাহ। মহিলা বলে, আপনি কে?
বলে আপনি আমারে চিনবেন না? বলে গোরের পিছনে গভীর রাতে আপনি কি করেন? ওমা গো, আপনি আমারে চিনবেন না? বাদশা ছিলেন ওমর, অর্ধ পৃথিবীর শাসন করেছেন যিনি, দুলার তক্তে বসে খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গিয়েছে যে খুশি। আল্লাহু আকবার। মহিলাকে বলে আপনি আমার চিনেন না? আপনার তো আগের দেখি নাই। তাহলে আপনি আমার দেখেন নাই? না। ওই জগতের বাদশা ওমর কি আপনি চিনেন? এই জামানার বাদশা সম্রাট ওমরকে কি আপনি চিনেন? বলে না, তাকে চিনি না। বলে আগামী কালকে ওমরের দরবারে আপনি সকালবেলা যাইবেন, আপনার কন্যাটারে নিয়ে যাইবেন। কন্যাটারে নিয়ে মহিলা যখন বাদশা ওমরের দরবারে গেলেন, হযরত ওমর সিংহাসন এমন এক মুকুটবিহীন বাদশা গো, হযরত ওমরকে দেখে তার পোশাক পরিচ্ছদে বাদশা বোঝা যায় না। মহিলাটা বলে ফাইজলামিনার জায়গা পান না, গত রাত্রে আপনি তো আমার বাড়িতে গিয়েছিলেন। হযরত ওমর বলে মা গো, মনে কিছু নিবেন না, আমি হইলাম এই জামানার বাদশা ওমর। সুবহানাল্লাহ। মা গো, তোমার মেয়ের যে আখলাক, তোমার মেয়ের যে চরিত্র আমি দেখলাম, আমার একমাত্র সন্তান আব্দুল্লাহ ইবনে আজিজ আমার পরে জামানার সর্বপ্রথম মুজাদ্দিদ। আল্লাহু আকবার। রাসূল বললেন আমার পর থেকে 100 বছর পর পর একজন করে মুজাদ্দিদ জমিনে অবতরণ হবে বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুজাদ্দিদ বুখারীর হাসিয়ার মধ্যে লিখেছেন, তার নাম হলো উমর ইবনে আব্দুল আজিজ, যার বাদশাহীর বিচার আদালত দেখিয়া, যার বিচার সিদ্ধান্ত দেখিয়া অমিয়া সাপ বাঘ আর ছাগল এক গাঁটে পানি খাইতেন। আল্লাহু আকবার। কোন যার বিচার আখলাক দেখে বাঘ আর ছাগল একসাথে পানি খেতে পারে, বাঘ ছাগলকে খাওয়া বলে দিতে পারে, মানুষের চরিত্র কেমন হতে পারে বলে আল্লাহু আকবার। মহিলাটাকে বলে মা গো, তুমি যদি রাজি থাকো গো মা, তোমার মেয়ের মধ্যে যে আল্লাহ বিরু, যে খোদার ভয়, যে প্রীতি, যে ভালোবাসা দেখলাম গো মা, আমি বাদশা ওমরের একমাত্র সন্তান আব্দুল আজিজকে দিয়া তোমার মেয়েকে বিবাহ করাইতে চাই। আল্লাহু আকবার। কিসের কারণে হলো? ঈমানের কারণে। এজন্য আল্লাহ রাসূল বলেন মাল ঈমান, সাহাবীরা বলতেন মাল ঈমান, আল্লাহর পয়গম্বর বলতেন কালাল ইখলাস। আল্লাহু আকবার। বল ঈমান কোন জিনিসের নাম? বল ঈমান হলো ইখলাসের নাম। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর আর হযরত আবু বকর দুইজন ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী। ভোটের প্রতিদ্বন্দ্বী নামিয়া 1000 টাকার নোট দিয়ে গেছে, রাত্রে 2000 মার, 2000 মারছে, আবার 1000 টাকা বই লাগেছে। এরকম পাবলিক আছে না নাই? এরা সারা জীবন ছিলেন বছরের পর বছর, বছরের পর বছর। হযরত ওমর আর হযরত আবু বকর ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী। অমিয়া নির্বাচনের ভোটের দুর্নীতির কম্পিটিশনের প্রতিশোধ নেওয়ার জন্য নয় গো, দুইজন ছিলেন আল্লাহকে পাওয়ার প্রতিদ্বন্দ্বী। আল্লাহু আকবার। মক্কায় আবু বকর তখন খলিফাতুল মুসলিমিন। আবু বকর খলিফা তখন একটা রাষ্ট্রের প্রধান। কারণ এখানে যদি ডক্টর ইউনূস আছে, বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস যদি আসে, আগে পিছে পুলিশের গাড়ি আসবে কিনা, নিরাপত্তা দেওয়ার জন্য সাইলেন্ট বাজাবে, পুরো এলাকা গরম হয়ে যাবে। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হাঁটতেন মক্কার রাস্তায়, হযরত আবু বকর হাঁটতেন মক্কার রাস্তায়, বলতেন এত নিজের জুতা তো দিতেন না, জুতা পাও ছাড়া হাঁটতেন। বলতেন যে আমার বাদশার জুতা পায়ের জুতার আওয়াজের শব্দে যদি সাধারণ জনতার ঘুম ভেঙে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ। দুইজন ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী। কেমন প্রতিদ্বন্দ্বী? বুখারীর একটা ঘটনা। মক্কায় একজন মানুষ, একেবারে এক মহিলা, একেবারে অসহায়। বলেন রাষ্ট্রের মধ্যে যদি কোনো বান্দা অসহায় থাকে, এই যে বয়স্ক ভাতার চালু করলো, এটা কোরআনের বিধান। বলি সুবহানাল্লাহ।
এটা কোরআনের আইন নিয়ে। কারণ সে যখন চলতে না পারে, দেখা যায় এখন অনেক সন্তান ধনী মানুষ, আপনি দেখবেন না কোন আলেমের পিতা বৃদ্ধাশ্রমে দিচ্ছে, একজনও দেখাইতে পারবেন না। কারণ একজনও দেখাইতে পারবেন না। সাধারণ খেটে খাওয়া মানুষের বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে দেয় না। যাদের ছেলেদেরকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে দুনিয়ার শিক্ষা দীক্ষা নিয়ে এনেছে, এই সন্তানগুলির কাছে শেষ বয়সে পিতা মাতা বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের শিক্ষা মাস্ট, কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। হযরত ওমর বললেন, আমার জুতার, আমার খরমের আওয়াজে যদি সাধারণ মানুষের ঘুম ভেঙে যায়, আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহ তোমার ধরে বসবো, চিন্তা করে। এজন্য ওই রাষ্ট্রে একজন মহিলা একেবারেই দরিদ্র, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, তারা খাবার দিবে, দাবার দিবে, ভরণ পোষণ করবে, এমন তার কেউ নাই। এমন এক মহিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার জামানায় যখন এরকম মহিলাকে খুঁজে পেলেন, হযরত আবু বকর বললেন, এই মহিলাটাকে রাষ্ট্রীয় দায়িত্বে লালন পালন করা হলো খলিফার 1 নাম্বার কাজ। বলি সুবহানাল্লাহ। চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া যতটুকু জরুরি, সঠিকভাবে নিয়ম কারণ বিচার আইন নিয়ম নীতি পালন না করতে পারলে তার জন্য বিচারটাও তত কঠিন। হযরত আবু বকরের কাছে যখন সংবাদ আসলেন, হযরত আবু বকর বললেন, এই সুবর্ণ সুযোগ কাজে লাগাইতে হবে। হযরত আবু বকর খলিফা, তখন একটা রাষ্ট্রের প্রধান, নিজেই সেই মহিলার খেদমত করতেছে। বলি সুবহানাল্লাহ। নিজে খেদমত করে দিনের পর দিন, রাতের পর রাত, রাত্রে বেলা যায় মহিলাকে যায় গোসল করায়া, খাবার দাবার খাওয়ায়ে, ওযু করে যাই নামাজে আল্লাহর দরবারে দাঁড় করে দেবে। সুবহানাল্লাহ। এই খবর একদিন, 2 দিন, 3 দিন, মাসের পর মাস যখন চলতেছে, হযরত ওমরের কাছে খবর আসলেন। হযরত ওমরের কাছে যখন খবর আসলেন, আমিরুল মুমিনিন ওমর যখন খবর পাইলেন যে এরকম এক মহিলার কে যেন খেদমত করে যায়, হযরত ওমর বলেন, আজকে থেকে ওই মহিলার খেদমত করার জিম্মাদারি আমি ওমর নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাতের বেলা ফজরের নামাজের আগে হযরত ওমর চলে গেলেন মহিলাটার খেদমত করার জন্য। হযরত ওমর তাড়াতাড়ি মহিলার খেদমত করার জন্য চলে গেলেন। হযরত ওমর যেই মাত্র মহিলার ঘরের দরজার সামনে গেলেন, যায় দেখলেন কে যেন রে রাত্রি 4টার সময় মহিলার খেদমত করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ভাবলেন, কি আসলো, কে এই মহিলার খেদমত করে গেল, আজকে যেতে পারলাম না। হযরত ওমর আগামীকালকে 3টার নেট করছে, আজকে 3টায় যাব। রাতে 3টার সময় গেলেন আমিরুল মুমিনিন হযরত ওমর। 3টা বাজে রাতে যখন গেলেন, যায় দেখলেন কে যেন রে রাতে 2টার সময় ওই মহিলার খেদমত করে চলে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর 2টার সময় গেলেন, যায় দেখলেন আজকে ওই যে নরে কে খেদমত করে চলে গেছে। বছরের পর বছর, মাসের পর মাস চলে যায়, হযরত ওমর চান্স পায় না। হঠাৎ করে মক্কায় বালুজ্বর হয়েছে। বালুজ্বর, আপনারা বলেন বৃষ্টি হলে ঘুম বেশি হয় না কম হয়? গরমের দিনে বৃষ্টি হলে ঘুম বেশি হয়, আরামের ঘুম ঘুমিয়ে যায়। হযরত ওমর ঘুম বেশি হইল, ফজরের আজানের সময় হয়ে গেছে। হযরত ওমর ভাবতেছেন, কে জানি রে, কেন যেন মন বলতেছে আজকে যাই ওই মহিলার কাছে। আজকে যেহেতু বালুজ্বর হয়েছে, হয়তো ওই ব্যক্তি যে ব্যক্তি আগে আইসা এই মহিলার খেদমত করে যায়, আজকে হয়তো ওই ব্যক্তি আসার সুযোগ পাবে না, আমি যাই। হযরত ওমর তাড়াতাড়ি চলে গেলেন। কিতাবের মধ্যে লেখে হযরত ওমর যায় দেখলেন মহিলার ঘরের লাইট নিবানো, বিছানাটা এলোমেলো, মহিলাটা কাতরাইতে, বিছানায় পড়ে কাতরাইতেছে। হযরত ওমর ওই মহিলাকে সালাম দিলেন, মহিলার ঘরের ভিতর চলে গেলেন। তাড়াতাড়ি মহিলাকে ওযুর পানি দিলেন, মহিলাকে ওযু করাইলেন, জায়নামাজ বিছাইলেন। তাড়াতাড়ি করে মহিলার বিছানা গুছাইতেছে আর বলতেছে, আজকে চান্স পেয়েছি, আজকে সুযোগ পেয়েছি। প্রতিদিন যে যার কাছে আমি হেরে যাই, আজকে আমার কাছে সে হেরে যাবে। আল্লাহু আকবার। ভাগ্যের নির্মম পরিহাস। হযরত ওমর তাড়াতাড়ি করে
একদিকে বিছানা গোছানো শেষ, অন্যদিকে মসজিদের মাইকে থেকে এলান আসে হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। কেমন প্রতিদ্বন্দ্বী মিয়া, আমলের কেমন প্রতিদ্বন্দ্বী। হযরত ওমর হতভম্ব হয়ে যায়, বিছানা গোছানো বাদ দিয়া হযরত ওমর সিজদায় পড়ে যায়, বলেন আবু বকর, ও আবু বকর, মৃত্যুর শেষ দিন পর্যন্ত আপনি ছিলেন এক নাম্বার। আল্লাহু আকবার। আবু বকর গো, আপনার সাথে বন্দিগি করে ইবাদত করে আপনি আবু বকরকে পিছনে ফেলাবে মৃত্যুর আগের দিন পর্যন্ত সম্ভব হয় না। আল্লাহু আকবার। ভাইরা আমার, রাজনীতির প্রতিদ্বন্দ্বী নয়, ভোটের প্রতিদ্বন্দ্বী নয়, বন্ধুকে বন্ধু বেইজ্জতি করবে এই প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিদ্বন্দ্বী ছিলেন আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই চাঁদ হলো মেরাজের চাঁদ। এই চাঁদের নাম কি? মেরাজের চাঁদ। আল্লাহ রাসূল এই চাঁদ উঠতেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। এটা রমাদানের সূচনার মাস। এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন দামি নবী আমার দেখেন। আল্লাহ রাসূলকে আল্লাহ নিয়ে যাবে আল্লাহর বাড়িতে। দুনিয়ার হিসাবে আসমান থেকে জমিনের দূরত্ব হলো 9,30,00,000 মাইল, আর আসমানের 7টা স্তর রয়েছে। প্রত্যেকটা স্তরের দূরত্ব প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এর চাইতে ডাবল। বলি সুবহানাল্লাহ। আসমানটা বানাইলেন, আসমানটাকে তামা দিয়া বানাইলেন, তামা দিয়া এত মোটা আসমান বানাইলেন গো। জমিন থেকে আসমান পর্যন্ত 30,000 কিলোমিটার, 9,30,00,000 মাইল দূরের রাস্তা। এত মোটা করে তামা দিয়া আমার আল্লাহ আসমান বানিয়ে রেখেছেন খুঁটিবিহীন। আল্লাহু আকবার। খুঁটিবিহীন আসমান বানিয়ে রাখছেন। আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাবেন। আমি যে আয়াতটা পড়েছি, মেরাজের ঘটনা হলো, আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনা করতে যায় আল্লাহ নিজে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। মেরাজের ঘটনাটা এত আশ্চর্যজনক ঘটনা, আল্লাহ বলতে দেয়া, বর্ণনা করতে দেয়া আল্লাহ নিজেই সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করেছে। বলি সুবহানাল্লাহ। আমরা যদি অবাকজনক, আশ্চর্যজনক কোনো কিছু দেখি তাহলে আমরা সুবহানাল্লাহ বলি। এজন্য আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনা করতে দেয়া এত অবাকজনক, আশ্চর্যজনক, আল্লাহ নিজেই সুবহান শব্দ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন কাবার হাতিমে, মতান্তরে উম্মে হানির ঘরে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে যে, আমার পয়গম্বরকে যে সশরীরে আমার বাড়িতে নিয়ে আসো। বলি সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিতে আসলেন, আল্লাহর হুকুম নিয়ে আসলেন। হযরত জিবরাইল, আপনারা বলুন, আল্লাহর হুকুম নিয়ে কোন পুলিশ যদি আপনাকে ধরার জন্য থানা থেকে আপনার নামে সে ওয়ারেন্ট নিয়ে আসে, আপনার অনুমতি নেওয়ার দরকার আছে? আসামির কাছে শোনার দরকার আছে? নাই। আল্লাহ বলতেছেন আমার বন্ধুকে নিয়ে আসো। জিবরাইল আসলেন। জিবরাইল এসে দেখে রাসূল আমার ঘুমায় কাবার হাতিমে মতান্তরে উম্মে হানির ঘরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে জিবরাইল ডাক দেওয়ার সাহস পাই নাই। বলি সুবহানাল্লাহ। কত দামি নবী আমার। আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার ইজ্জতের আসন, আল্লাহর পরে যার সম্মান, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন তাম পৃথিবীর মানুষ কাবার জন্য পাগল, কারণ কাবার মধ্যে একটা আকর্ষণ আছে। কাবা দেখলে লাভ, ছুঁইলে লাভ। আর নাজরু ইলাল কাবা, কাবার দিকে কোনো বান্দা তাকাইলে তার চোখের জ্যোতি বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ।
মসজিদের দিকে কোনো বান্দা যদি তাকায়, মসজিদের দিকে তার চোখের জ্যোতি বেড়ে যায়। পিতামাতার দিকে যদি কোনো বান্দা তাকায়, তার চোখের জ্যোতি বেড়ে যায়। আর নাজরু ইলাল মাজহাব, এই কোরআনের দিকে যদি কোনো বান্দা তাকায়, তার দৃষ্টি বেড়ে যায় বলে সুবহানাল্লাহ। আর এখন 40 বছর বসে পারে না, মগার করে মগা, চশমা ছাড়া চোখে কিছু দেখে না। আর জিনিস দেখতে দেখতে চক্ষুটা নষ্ট করে ফেলছে। যেগুলি দেখলে চোখের পাওয়ার বাড়ে, মগা তো এইগুলি দেখে না। কথা বলেন ঠিক কিনা? এবার জিবরাইল আসছেন আল্লাহর হুকুমে রাসূলকে ডাকার জন্য। এসে দেখেন নবীজি আমার ঘুমায়। হযরত জিবরাইল বিপদে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেই, আমার পয়গম্বর যখন ঘুমায় আমার আল্লাহ পর্যন্ত নাম ধরে ডাক দেয় না বলে সুবহানাল্লাহ। চিন্তা করছে কত দামি নবী আমার। আমার রাসূল যখন ঘুমায় আমার আল্লাহ নাম ধরে ডাকে না, আমার আল্লাহর নাম ধরে ডাকার প্রয়োজন হলে বলে ইয়াসিন তাহা, আল্লাহ পর্যন্ত যার নাম ধরে ডাক দেয় না। হযরত জিবরাইল আসলেন, এসে দেখলেন নবী আমার কাবার হাতিমে মতান তলে উম্মে হানির ঘরে নবী আমার ঘুমায়। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেই আমার পয়গম্বরের ঘুম ভেঙে যাবে, আমার বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে নবীজিকে ডাক দেই না। কিতাবের মধ্যে আসছে হযরত জিবরাইল নিজের জিহ্বা বাহির করিয়া জিবরাইলের নরম গাল দুইটা নবীজির পায়ের মধ্যে দিয়া আস্তে 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 করে নবীজির পায়ে ডলা দিতে থাকে। আল্লাহু আকবার। কত দামি নবী আমার। আমার পয়গম্বরের ঘুম ভেঙে যায়, নবীজির ঘুম ভেঙে যায়। নবীজি বলে জিবরাইল রে, রুহুল আমিন কুদ্দুস হইয়া সমস্ত ফেরেশতাদের সর্দার হইয়া জিবরাইল রে কেমন করে তোমার মুখটি, তোমার ঠোঁট দুইটা, তোমার গরম না, তোমার নরম গাল দুইটা আমার পায়ে লাগাইলি। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, রুহুল আমিন কুদ্দুস হতে পারি, সমস্ত ফেরেশতাকুলের সর্দার হতে পারি গো নবীজি, আপনার কদমের সামনে আমার কোনো দাম নাই। সুবহানাল্লাহ। আপনার পায়ের সামনে আমি জিবরাইলের ছুটের দাম নেই বলি আল্লাহু আকবার। এত দামি নবী আমার। বলেন ইয়া রাসূলুল্লাহ উঠেন। কোথায় নিবে? বলে আল্লাহর বাড়িতে আপনাকে নিয়ে যাব। রাসূল বলেন জিবরাইল কেমনে যাব? জিবরাইল বলেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা বুরাক আসছে। বুরাক, বুরাক বুঝেনি? সম্পূর্ণ নূরের তৈরি নবী গো। এটার উপরে আপনি একবার কদম রাখবেন, এক পা বুরাক, দুই কদমে আপনাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাবে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন আমাদের নেতারা হইলে এজন্য দেখবেন খুতবার মধ্যে যে খতিব সাহেব আছে, খুতবার মধ্যে প্রত্যেকটা খুতবায় লেখা আছে আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতা সুবিধাবাদ জিন্দাবাদ এরকম না। এক নেতা এর কিছুদিন আগে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, নির্বাচনের আগে নেতা আসছে, এসে বলতেছে হুজুর জুমার দিনে কানে কানে বলছে হুজুর ঘোষণা দিয়ে দেন এবছর যদি আমি চেয়ারম্যান হতে পারি মসজিদে 2 লক্ষ টাকা দিব। কারণ এই কথা বললে তো টাকা লাগে না। ঘোষণা দিয়ে দিল। ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তাআলা চেয়ারম্যান বানাইছে। পরবর্তীতে ম্যানেজিং কমিটি নিয়ে তার কাছে গেলাম। যাওয়ার পর বললাম ভাই মনে আছে? কি হুজুর আপনি জানি কে? এখন আমার চিনতেছেন আপনার জন্য কে, কোথায় থেকে যেন আসছেন? আমি বললাম মসজিদে ছিলেন কিনা? ও হ্যাঁ হ্যাঁ চিনি। আমি বললাম ভাই আপনি যে ওয়াদা দিয়েছিলেন কি ওয়াদা? আমি বললাম ওই যে মসজিদে 2 লক্ষ টাকার কথা বলছিলেন, ওইটা কি নির্বাচনের আগে বলেছিলাম না পরে বলেছিলাম? আমি বললাম যে নির্বাচনের আগে বলেছিলাম। হুজুর পাগল হয়েছেন, তখন কি মাথা ঠিক আছিল আমার? নির্বাচনের আগে কি মাথা ঠিক থাকে? কমিটমেন্ট এক রকমের, আল্লাহর কথা, রাসূলের কথা, কালামুল্লাহিল মুলক, মুলকুল্লাহিল কালাম। আল্লাহু আকবার বলি। আল্লাহর পয়গম্বরকে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বুরাক রেডি, আপনি তাড়াতাড়ি রেডি হন। আল্লাহর পয়গম্বর বলে জিবরাইল
কোথায় নিয়ে যাইবা? বলে বুরাক আপনার জন্য অপেক্ষমান, আপনি দেরি কইরেন না। রাসূল বলেন আমারে ওযুর পানি দাও। তাড়াতাড়ি ওযু করলেন। 27 বছর মেরাজে কাটালেন। কয় বছর? 27 বছর। প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, যেদিন রাসূলের মৃত্যু হবে জিবরাইল আসছে। জিবরাইল আগে আসছে, প্রথম আজরাইল আসছেন। আজরাইল আসার পর আল্লাহ রাসূল বলতেছেন, আজরাইল আমার মৃত্যু ঘটাইবা এটা ঠিক, কিন্তু জিবরাইল আসা পর্যন্ত আমাকে সময় দাও। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, জিবরিলকে বলেন, জিবরিল আমার দুনিয়ার হায়াতে জিন্দেগি কত বছর? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দুনিয়ার হায়াতে জিন্দেগি 90 বছর। বলি সুবহানাল্লাহ। রাসূলের মেরাজ শাশুড়িলে বলে আপনার হায়াতে জিন্দেগি 90 বছর। রাসূল তো ভুলে গেছেন। বলে জিবরাইল তাহলে এখন না আমার কত চলতেছে? বলে 63। এবার বলে মেরাজে শ্বশুরিলে আপনি মেরাজের মধ্যে শ্বশুরিলে 27 বছর কাটাইছেন, 63 আর 27 যোগ করে দেখেন 90 মিলে যাবে। বলি সুবহানাল্লাহ। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বুরাক আপনার জন্য অপেক্ষমান, আপনি তাড়াতাড়ি রেডি হন। বুরাকের মধ্যে আপনি কদম রাখেন, বুরাকের উপর কদম রাখবেন। এক টান দিব, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার। এক টান দিব আপনাকে মসজিদুল হারাম থেকে একেবারে মসজিদুল আকসায় আপনাকে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল বুরাকটা একটু আমারে দেখাও। বুরাক দেখাইলে নূরের তৈরি সম্পূর্ণ একটা মাত্র সিংহাসন, বসার মতো আসন। আল্লাহর রাসূল বলেন, এই বুরাকের স্পিড হলো পৃথিবীর রকেট আর বিমানের চাইতে কয়েক কোটি গুণ বেশি। বলি সুবহানাল্লাহ। 2 থেকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন। 2 থেকে 2.5 মাসের রাস্তা আপনাকে 2 কদমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমাদের নেতারা যদি এই অপার পেতেন, এরকম অপার পাওয়ার পরে কর্মীর কথা মনে থাকতো? থাকার কথা না। তোমার কানা কর্মীর কথা যদি মনে থাকতে, কর্মীর কথা যদি চিন্তাই করতেন, তাহলে খাবার রান্না করে সমস্ত এদেশের কর্মীদের ভালোবাসা ম্লান করে তার মন্ত্রী পরিষদ নিয়ে এদেশ থেকে পালিয়ে যাওয়ার মতো দুঃসাহস পেতেন না। কথা বলেন ঠিক কিনা? কত বিপদে আছে মানুষ জানে। চলে গেছে, নিজে বাইসে গেছে না। আমি এত সুন্দর বুরাক, আল্লাহর পয়গম্বর বুরাকের সামনে গেলেন। নবী আমার এত দামি, এত দামি, এত দামি বুরাক দেখা নবীজি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন কাঁদেন? কেন কাঁদেন? আপনাকে কোন জিনিস আপনাকে কাঁদায়? ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত এমন বুরাক আর কোন পয়গম্বরকে দেওয়া হয় না। আল্লাহু আকবার। নবী গো আপনাকে মেরাজে নিয়ে যাওয়া হবে, আপনি মেরাজে যাবেন। পৃথিবীর কোন পয়গম্বরকে মেরাজে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। কেবলমাত্র শুধুই মাত্র একমাত্র আল্লাহ আপনাকে নিয়ে যাবে, আপনাকে মনোনীত করেছে। আপনি কাঁদেন, আপনার কারণ আগে ব্যাখ্যা করেন। সুবহানাল্লাহ। আমার নবীজি ঝর 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 করে চোখের পানিগুলি ছেড়ে বলে, জিবরাইল রে, এত দামি বুরাক আল্লাহ আমার জন্য দিল। আমি জানতে চাই, আমি বুঝতে চাই, আমি শুনতে চাই, আমার গুনাহগার উম্মত আমি থেকে 1500 বছর পরে যারা জমিনে আসবে, যারা মক্কার অধিবাসী হবে না, মদিনার অধিবাসী হবে না গো, আমার গুনাহগার উম্মত আমারে দেখবে না, আমার আবু বকর দেখবে না, আমার উসমান দেখবে না, আমার আলী দেখবে না, আমার কোরআন দেখবে আর সুন্নাত দেখে যারা আমাকে মানবে। আল্লাহু আকবার। যারা শুধু শুনে আমাকে মানবে, যারা শুধু শুনে ইসলামের উপর চলবে, যে পিসাব হক্কানি তরিকাগুলো
কারণ সে রাসূল দেখে নাই, আল্লাহ দেখে নাই, কোরআন হাদিস দেখে আল্লাহ রাসূল চিনেছে। কথা বলেন ঠিক কিনা? এমন সময় ওই প্রেক্ষাপটে আমার যে সমস্ত গুনাহগার উম্মতেরা আসবে, জিবরাইল আগে বলো, আগে বলো, আগে বলো আমার গুনাহগার উম্মতের জন্য এমন বুরাকের ব্যবস্থা আছে কিনা। আল্লাহু আকবার। আমাদেরকে বলে যায় নাই, কঠিন মুহূর্তে যে আমাদেরকে বলে যায় নাই, আইন পাশ করাইতেছে, আইন আল্লাহর কাছ থেকে চাই আনতেছেন, তারাই রয়েছে। নবীজি বুরাকে কদম রাখে না, আমার নবীজির চক্ষু দিয়া ঝর 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 করে পানি ফোঁটাগুলি পড়তে থাকে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন না, আপনার কান্না সহ্য হয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আমার জিবরাইল রে, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুরে বলে দাও, আমার বন্ধুর গুনাহগার উম্মত যারা আমি আল্লাহকে মানবে, রাসূলের তরিকা অনুযায়ী যারা জীবন যাপন করবে, এর চাইতে দামি দামি বুরাক ফুলসিরাতের গোড়ায় তাদের জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। নবীজি আমার বুরাকের মধ্যে কদম রাখলেন, এটা সম্পূর্ণ নূরের তৈরি। কদম রাখলেন, বুরাক এক টান দিলেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এক টান দিলেন বুরাক, 2 থেকে 2.5 মাসের রাস্তা 2 কদম দিয়া মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় চলে গেছে বলে আল্লাহু আকবার। যে আকসায় মুসা নবী গিয়েছিলেন, তুর পর্বতে মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, আল্লাহ মুসাকে বলে, ফাখলা না আলাইক। মুসাকে বলে, মুসা, আমার নবীর আর মুসা নবীর ডিফারেন্স কতটুকু দেখেন। মুসাকে বলে, ফাখলা না আলাইক ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা জুতা খুলো, এটা মুকদ্দাস পর্বত বলে। সুবহানাল্লাহ। আর আমার পয়গম্বর আরশে মহল্লায় যায়, পায়ে জুতা, জুতা খুলতে চাই, আল্লাহ বলে, বন্ধু তুমি জুতা খুলিও না, তোমার পায়ের মক্কার জুতার ধুলি যদি আমার আরশে লাগে, প্রতিদিন সকাল বেলা আমার আরশে মহল্লাটা আমার রহমতের 70,000 ফেরেশতা জিহ্বা দিয়া চাইটা পরিষ্কার করে। বলি সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা জিহ্বা দিয়া দুনিয়ার ব্যাকসল দিয়া পরিষ্কার করে না, দুনিয়ার সামান সুতা দিয়া না, রহমতের ফেরেশতা জিহ্বা দিয়া চাইটা পরিষ্কার করে। ওগো নবী, আপনি যদি এই আমার আরশে মহল্লায় কদম রাখেন, আমার আরশের দাম আরো বেড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার যখন মসজিদুল আকসায় যখন রাসূল গেছে, নবীজি যা মসজিদুল আকসায় যখন ঢুকলেন, জিবরিল আগে আগে, নবী আমার পিছে পিছে। নবী একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, অবাক হয়ে যায়। তাকিয়ে দেখে এই আজকের উপস্থিতি এমন দেখা যায়, আমার রাসূলকে দেখে লোকেরা কাতার সোজা করতেছে, প্রধান অতিথি আসতেছে, 2 সাইড দিয়া জায়গা করে দিচ্ছে। বলি সুবহানাল্লাহ। রাসূল অবাক হলেন। অবাকের কারণ, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, তাকিয়ে দেখে যে মানুষগুলি দেখতেছি, এই মানুষগুলি স্বাভাবিক মানুষ নয়। বলি আল্লাহু আকবার। কারণ কাউকে দেখা যায় 60 ফিট লম্বা, কাউকে দেখা যায় 40 ফিট লম্বা। এখানে যদি 40 ফিট লম্বা একজন মানুষ আসে, বক্তা সহ শ্রোতা দৌড়ে চলে যাবে, আজরাইল বসে। আল্লাহর পয়গম্বর ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, দেখেন অস্বাভাবিক মানুষ, অস্বাভাবিক চেহারার মানুষ দেখা যায়, এত লম্বা, এত বড় বড় মানুষ আর আগে দেখে নাই। লোকেরা কাতার সোজা করতেছেন, কাতার সোজা করতেছেন, কাতার সোজা করতেছেন। নবীজি আমার একেবারে সামনে চলে গেলেন। আমার পয়গম্বর যায় দেখলেন ইমাম সাহেবের মুসাল্লা খালি। আল্লাহু আকবার। দেখলেন লোকেরা কাতার সোজা করতেছে, সবাই দাঁড়িয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব নাই। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, লক্ষ 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 মানুষ দেখা যায়, লোকেরা কাতার সোজা করতেছে, তাকবীর দিতেছে, ইমাম সাহেবের মুসাল্লা খালি। হযরত জিবরাইল বলেন, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার।
হযরত জিবরাইল বলেন, নবী গো, আজকের নামাজের ইমাম আল্লাহ আপনাকে নির্ধারিত করেছে বলে আল্লাহু আকবার। কারণ আপনি শুধু সাধারণ নবী নয়, সাধারণ নবী নয়, সমস্ত পৃথিবীর নবীদের সম্রাট আপনি, আল্লাহু আকবার। এজন্য সমস্ত নবীরা উপস্থিত হলেন। নবীজি আমার কাতার সোজা করে দাঁড়িয়ে গেলেন, নবীজি ইমামতি করলেন, নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আজকে আপনার পিছনের মুসল্লি কারা? আপনি জানেন এই মুসল্লিগুলি কোথায় থেকে আসছে, তারা নামাজ পড়ছে? এই মুসল্লিগুলির বাড়ি কোথায় আপনি জানেন? আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, এখানে যারা উপস্থিত কাউকে আমি চিনি না। আপনাকে যদি বলি আপনি এই গ্রামের জাতালিয়া সাতক্ষীরা সীমান্ত এলাকার মানুষ, এই গ্রামে এই এলাকায় আজ থেকে 300 বছর পূর্বে কে বসবাস করছিল? একজন মানুষ নাম বলতে পারবেন? আর রাসূল বলেন, আজকের জামাতে যাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ওই সর্বশেষ যে ব্যক্তি আমার আগে থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার আর আমার দুনিয়ার আসার ডিফারেন্স এই 570 বছর পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি জানেননি, আপনি খবর রাখেননি কে আপনার পিছনের মুসল্লি হয়ে নামাজ আদায় করলো? নবীজি বললেন, কারা রে জিবরাইল? জিবরাইল বলে, বাবা আদম থেকে শুরু করে, ও পয়গম্বর, বাবা আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,24,000 পয়গম্বর আজকে আপনার পিছনের মুসল্লি, আল্লাহু আকবার। আপনি যে ইমামুল আম্বিয়া, এজন্য আজকে সমস্ত পয়গম্বরকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগমনের অপেক্ষায় আগমন করবেন বিদায় সমস্ত পয়গম্বরকে মসজিদুল আকসায় একত্রিত করে রেখেছে বলে আল্লাহু আকবার। এই মসজিদুল আকসা ভাঙার জন্য ফিলিস্তিন আজকে নয় 400 বছর ধরে যুদ্ধ চালাইতেছে। মসজিদুল আকসার পক্ষে আল্লাহ নিজে মদদ দেয় বলি সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন শক্তি নেই আকসা বন্ধ করবে। সাংবাদিকরা একবার লিখছে, আকসা ভাঙার জন্য যখন তারা সেই ইসরাইল বাহিনী যারা লাল কুত্তাওয়ালারা যারা আসলেন, এবার এক মুসলমান ছোট্ট 2 বাচ্চা নিয়ে নামাজে যাইতেছে। সেনাবাহিনী, ইসরায়েলি সেনাবাহিনী কামান বন্দুক রেডি করে দাঁড়িয়ে আছে। মুসলমানকে জিজ্ঞেস করে, মুসলমান তুমি আসছো মরার জন্য, তোমার 2টা কলিজার টুকরা ছোট্ট সন্তান নিয়ে আসলা, ভয় করে না? মৃত্যুর ভয় করো না? মৃত্যুর ভয় পাও না? এই ব্যক্তিটা কেঁদে কেঁদে বললেন, আল্লাহর জমিনে আল্লাহর ঘর বন্ধ হয়ে যাবে, সন্তান নিয়ে বেঁচে থেকে কি লাভ হবে আমার? সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিনি মুসলিম যখন বললেন, আল্লাহর জমিনে 1,24,000 পয়গম্বরের মিলন মেলার নাম হলো বাইতুল মুকাদ্দাস, আল্লাহু আকবার। যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 পয়গম্বর একত্রিত হয়েছিলেন, জামাত করেছিলেন, ওই বাইতুল মুকাদ্দাস যদি ইহুদিদের দখলে চলে যাই গো, আমার সন্তান দিয়া কি লাভ হবে? ও মুসলমান শুন রে, দিলের কান লাগায় শোনো মুসলমানের ইমানি কথা। আল্লাহর বান্দা বলতেছেন, আমার কলিজার টুকরা সন্তান 2টা আমার 2 পাশে ধরে রাখবো, যেদিক থেকে পিস্তলের গুলি আসে রে, আমার কলিজার টুকরা সন্তানের বুক ঝাররা ঝাররা হয়ে যাবে। মুসলমান আল্লাহর ঘর বিধর্মীদের হাতে ছেড়ে দিবে না, আল্লাহু আকবার। এই খবর যখন, এই সংবাদ যখন জাতীয় সংঘ থেকে যখন এই সংবাদটাকে দেখা হলো, হিউম্যান রাইটসের কাছে যখন এই সংবাদ চলে গেলেন, তারা বলে, তারা হিউম্যান রাইটস বলে ডোনাল্ড ট্রাম্প থেকে অনুমতি দেওয়া হয়, মুসলমানের রক্ত যেই জায়গার মধ্যে পড়ে রে, এই জায়গায় দিন প্রতিষ্ঠিত হয়, আল্লাহু আকবার। বাংলার জমিনে হাদির মতো যুবক
উসমান হাদির মতো যুবক যার মাথায় সুদান ফয়সাল দালালদের দালালি করতে যে হাদির মাথায় গুলি ঢুকাইছে, হাদি দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। এটা বড় কথা নয়, এটা বড় কথা নয়। এ বাংলাদেশের 20 কোটি মানুষের মাথায় আল্লাহ হাদিরে ঢুকাই দিছে। কথা বলেন ঠিক কিনা? 20 কোটি মানুষের মাথায় হাদি আছে, এখন মাথায় গুলিবিদ্ধ হয়ে চলে গেছে। এই জমিনে রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে, নিশ্চিত এই জমিনে ইসলামের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় সুনিশ্চিত। সামনে দেখতেছি এ দেশ আলেম ওলামাদের দেশ, এ দেশ পীর আউলিয়ার দেশ। কথা বলেন ঠিক কিনা? এবার যখন হিউম্যান রাইটস খেয়াল করলেন, দেখলেন একজন মুসলমান ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা লিয়া কামানের সামনে, বন্দুকের সামনে, পিস্তলের সামনে সন্তান ধরে দেয়। এবার বলতে মুসলমানের ইমান বড় ইমান গো, মুসলমানের রক্ত জড়ায় না, মুসলমানের রক্তের বড় দাম। মুসলমানের রক্ত যেই জমিনে পড়ে ওই জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হয়। আল্লাহু আকবার। এবার যখন জাতীয় সংঘ চিন্তা করলেন এইভাবে মেরে মুসলমানদেরকে মারা যাবে না, বাইতুল মুকাদ্দাস দখল করা যাবে না, অতএব আল্লাহর বান্দার ঈমান ইসবিহা দেখিয়া বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানের জন্য উন্মুক্ত করে দিলেন। আল্লাহু আকবার। ঘটনা মনে আছে? রাসূল আমার কি করলেন? ইমামতি করলেন। ইমামতির মুসল্লায় নবীজি আমার সালাম ফিরাইলেন, নামাজ শেষ করলেন, কারোর সাথে কথা নাই। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো চলেন আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাব। আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যখন আবার রাসূল বুরাকের মধ্যে পাও রাখলেন, একটা টান দিলেন, বুরাক একটা টান দিয়া প্রথম আসমানে রাসূলকে নিয়ে গেলেন। বলে আল্লাহু আকবার। কেমন নেতা দেখেন, প্রথম আসমানে যখন যায় দেখলেন, আল্লাহ রাসূল যায় দেখেন, আল্লাহ বলে যে জান্নাত সুন্দর করে সাজাও, জান্নাতের হিলগিলমানদেরকে বলে নতুন নতুন জামা কাপড় পরো, আকাশের প্রত্যেকটা স্তরে স্তরে আমার বন্ধুর জন্য একটা করে গেট বানিয়ে দে। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার নেতাদের জন্য আসমানে গেট বানাবে কেউ বলে? আসমানের প্রত্যেকটা স্তরে স্তরে আমার বন্ধুর জন্য নতুন করে একটা গেট বানা। দুনিয়ার সাধারণ গেট নয়, গেটের মধ্যে ইটা দিয়া লাগাবে, একটা ইট লাগাবে স্বর্ণের, একটা লাগাবে রূপার, একটা লাগাবে ইয়াকুতের, একটা লাগাবে জান্নাতি জাবুরের। বলি সুবহানাল্লাহ। রাসূল প্রথম আকাশে গেলেন, যা দেখলেন বাবা আদম আলাইহিস সালাম বসা। আদম পয়গম্বরের সাথে নবীজি আমার কথা বলে না। দ্বিতীয় আসমানে গেলেন, আরেকজন পয়গম্বর বসা, নবী কথা বলে না। এভাবে সপ্তম আকাশে যখন গেলেন, যা দেখলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বসা। বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যা দেখেন, এখানে সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম কি আপনারা জানেন? হ্যাঁ, বাইতুল মামুর। যারা দেখেন ইব্রাহিম পয়গম্বর বাইতুল মামুরে ফিট ট্যাক লাগায় বসে আছে। রাসূল যায়া বলতেছে আদম আলাইহিস সালামের সাথে কথা বলে নাই, নূহ আলাইহিস সালামের সাথে কথা বলে নাই, মুসার সাথে কথা বলে নাই। এবার যা ইব্রাহিমকে যায় আল্লাহর পয়গম্বর জোরে জোরে বলছেন, আনা দুআই আবিনা ইব্রাহিম। বলে আল্লাহু আকবার। যাই বলতেছেন, বাবা আপনি দোয়া করেছেন বিদায় আপনার বংশে আমি নবীকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। বলে সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আদমকে বাবা বললেন না, যে ইব্রাহিমকে কেন বাবা বললেন? আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতার নাম কি? সবাই বলেন না, সবাই বলেন। অন্য জাতির পিতার নাম মুখস্থ করতে করতে আসল পিতার নাম বলে দিয়েছো। মুসলমান জাতির পিতার নাম কি? ইব্রাহিম। একটা মাসালা শোনা যায়, একজন মুসলমানের পিতা কয়জন বলেন তো দেখি? একজন মুসলমানের 4 জন পিতা। আলেম সাথে এখন যদি এখান থেকে বলি ভাই 4 জন, হুজুর এটা কেমন কথা কোন? একের অধিক হলে তো আমরা নাকি জারক না কি জানি হয়েছে।
কিন্তু হাদিসে বলতেছেন একজন মুসলমানের চারজন পিতা, সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুস শাইতান। আল্লাহু আকবার। এক নাম্বার পিতা আদম আলাইহিস সালাম, মুসলমানের এক নাম্বার পিতার নাম আদম আলাইহিস সালাম। দুই নাম্বার পিতার নাম জন্মদাতা পিতা, যে জন্ম দিয়েছে। তিন নাম্বার পিতার নাম জাতির পিতা। আপনি বলেন জাতির মধ্যে রাসূল অন্তর্ভুক্ত কিনা? জাতির মধ্যে রাসূল গণ্য। এজন্য রাসূল দয়া বলতেছেন আনা দুআই আবিনা ইব্রাহিম, বাবা আপনি দোয়া করেছেন বিদায় আপনার বংশে আমি রাসূলকে আল্লাহ জমিনে পাঠাইছে বলে সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম উম্মার তিন নাম্বার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম। এর বাহিরে যত পিতা তারা হলো গোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতাকে মুখস্থ করেন, জাতির পিতাকে ইব্রাহিম। এরপর যদি কেউ জাতির পিতার দাবি নিয়ে আসে, আমরা উত্তর দিয়ে দিব জাতির পিতা ইব্রাহিম, তোমাদের দাবিকৃত পিতা গোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? এই তিন পিতা। চার নাম্বার পিতাকে, চার নাম্বার পিতা আরো দামি পিতা, চার নাম্বারটা আরো দামি। চার নাম্বার পিতা হলেন দুনিয়াতে আপনারা দেখেছেন হাত ছাড়া মানুষ দেখেছি, হাত নাই বেঁচে আছে। পা ছাড়া মানুষ দেখেছি, পা নাই তাও বেঁচে আছে। হাত ছাড়া মানুষ দেখা যায়, পা ছাড়া মানুষ দেখা যায়। একজন বান্দা বলেন রূহ ছাড়া বান্দা দেখেছেন কিনা? রূহ ছাড়া মানুষ দেখেছেন। চতুর্থ নাম্বার পিতা তিনি হলেন রূহানি পিতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কিয়ামত পর্যন্ত রূহানি পিতা, রূহানি সন্তান এমন পীর সাহেবেরা যারা থাকবে, এরা হইল রূহুর ডাক্তার। ব্যথা পাইলে ব্যথা বিশেষজ্ঞ দেখায়, গ্যাস্ট্রিক হলে গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ দেখায়। এমন বিশেষজ্ঞের অভাব নাই, দুনিয়াতে সব বিশেষজ্ঞ পাওয়া যায়, রুহু বিশেষজ্ঞের বড় অভাব। এজন্য রুহানি পিতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যা বলতেছে আনা দুআই আবিনা ইব্রাহিম, বাবা আপনি দোয়া করেছেন বিদায় আপনার বংশে আমি মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছে বলি সুবহানাল্লাহ। দেখা করলেন, কথা বললেন, কথা বলা শেষ। এবার জিবরাইল বলে হুজুর আপনি বুরাকের উপর ওঠেন। বুরাকের উপর আমার পয়গম্বর উঠলেন। জিবরাইল একটা টান দিলেন, এত জোরে এত জোরে এত জোরে টান দিলেন। জিবরাইল বলেন নবী গো আপনি নামেন। রাসূল বলে জিবরাইল আমি কি আল্লাহর বাড়িতে এসে গিয়েছি? জিবরাইল বলে না না, এটা সীমান্ত এলাকা, বর্ডার, রাজধানী এখনো বহু দূর। আল্লাহু আকবার। বলেন রাজধানী কি সীমান্তের কাছে থাকে? সীমান্তের কাছে থাকলে তো নিয়ে যাবো সব। এমনি ভারতের দাপটে ঘুমাইতে পারি না আমরা। যত চাপ আমাদের উপর, অসহায়ের উপর যত যন্ত্রণা। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা সীমান্ত এলাকা, রাজধানী এখনো বহু দূর। নবী গো এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার শেষ সীমা। নারায়ে তাকবীর, সবাই লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সাতখোলাবাসীর পক্ষ থেকে আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকাত দান করুক, সকলে বলি আমিন। রাসূল বলেন বসেন হযরত।
জিবরাইল বলেন, দেখেন আমরা কি পরিমাণ সীমা লঙ্ঘন করি। আর জিবরাইল আল্লাহর কাছে যায়, জিবরাইল বলতেছেন নবী গো, এটাই সীমান্ত লেখা, এই পর্যন্তই আমার ক্ষমতা, এই পর্যন্ত এসে আমি পৃথিবীর সমস্ত নবীদের কাছে খবর নিয়ে গেছি, এটা সীমান্ত এলাকা। ওগো পয়গম্বর, এটা সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকা অতিক্রম করার ক্ষমতা আমার নাই, আমি জিবরাইলের নাই। এই সীমান্ত এলাকা অতিক্রম করার যদি চেষ্টা করি, যারা পরিমাণ উপরে যাওয়ার যদি চেষ্টা করি গো নবীজি, আমি জিবরাইল সহ আমার 600 পাখা আল্লাহর নূরে জ্বলে পুড়ে ছাইকায় হয়ে যাবে। সুবহানাল্লাহ।